আমার ছোট একটি ব্যবসা আছে, আমি একজন ছোট উদ্যোক্তা। সেখান থেকে কিছু সঞ্চয় রয়েছে। আর নির্বাচন করতে যে কোটি কোটি টাকা লাগে বিষয়টা কিন্তু এমন না। নির্বাচনে অংশগ্রহণ করতে 20,000 টাকা একটা ফর্ম লাগে, আর 15,000 টাকা দিয়ে ভোটার তালিকাটা নিতে হয়। এরপরে আপনি কত টাকা খরচ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি আমার যতটুকুন টাকা আছে ততটুকুন নিয়ে আমি খরচ করে আমি প্রচারণার কাজ চালাবো। এছাড়াও আমার জনগোষ্ঠীর মানুষ আমাকে সমর্থন দিয়েছে, তারাও আশ্বাস দিয়েছে যে আর্থিক সহায়তা করবে। আর আমার কিছু ভক্ত আছে, আমার যারা সমর্থন করে আমাদেরকে, ইনারাও আমাকে কথা দিয়েছে, তা ইনারা আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে থাকবে বলে আমাকে আশ্বাস দিয়েছে। আমি সর্বপ্রথম বেকারত্ব দূরীকরণ নিয়ে কাজ করব। এছাড়াও আমাদের রংপুর সরকারি হাসপাতালের যে বেহাল দশা, আমাদের অনেক দুর্ভোগ দুর্দশা পোহাতে হয় চিকিৎসা নিতে গেলে। সেখানে একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা ভাঙব। রংপুরের 8টি জেলার মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমি বিশেষ নজর রাখবো, কেননা এখানে রোগীর সাথে রোগীর স্বজনরাও এই নোংরার কারণে অসুস্থ হয়ে যায়। তো এই দিকটাতে আমি বিশেষ করে খেয়াল রাখবো। পাশাপাশি আমাদের যে শ্যামাসুন্দরী খালটি রয়েছে রংপুরের ভিতরে, এই শ্যামাসুন্দরী খালটিকে আধুনিকায়ন করে সেখানে একটা স্বচ্ছ পানির ব্যবস্থা করে পানি নিষ্কাশনের একটা সহজ ব্যবস্থা চালু করব, যাতে করে সেখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে মানুষ পারাপার হতে পারে, চলাচল করতে পারে। এতে করে আমাদের রংপুরের শহরের রাস্তার মধ্যে একটু চাপ কমবে বলে আমি মনে করি। এখন পর্যন্ত তো আমি মাঠে নামিনি, তো চাপ এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না। তবে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকির মধ্যে পড়তে হচ্ছে আর কি।